পলাতক শেখ হাসিনার ফেসিস্ট রেজিমের সময় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব পার্টিকুলারলি টার্গেটেড হয়েছিলেন অ্যালং উইথ থাউজেন্ডস অফ বিএনপির লিডার্স অ্যান্ড অ্যাক্টিভিস্ট। সেই টার্গেটের অংশ হিসাবে অর্থাৎ পলিটিক্যাল স্কিমের অংশ হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে রাজনীতি থেকে আউট করার জন্য শেখ হাসিনা ওয়াজেদ বিভিন্ন পথ অবলম্বন করছিলেন। বিভিন্ন পথের মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ যেটা তিনি বেছে নিয়েছিলেন, মামলা করা। এই মানি লন্ডারিং এর মামলাটা জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। দুঃখজনক হলেও সত্য, যে আইনে মামলা দায়ের করা হয়েছিল সেই আইন তখন এক্সিস্ট ছিল না। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে দেয়া 7 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে এই মামলায় তাদের দেয়া 7 বছরের দণ্ডের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান বিএনপি নেতৃত্ব দিচ্ছেন। তার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য রাজনৈতিক প্রতিহিংসায় 7 বছরের সাজা দিয়েছেন। আজকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আমাদের লিভ দিয়েছেন আগামী 31শে ডিসেম্বরের মধ্যে দুদক ও আপিলের সারসংক্ষেপ দিতে বলেছেন। তিনি বলেন, সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে 7 বছরের দণ্ড স্থগিত করেছেন। এ মামলায় 2 জন আসামি, দুজনের ক্ষেত্রেই সাজা স্থগিত করা হয়েছে। রাজধানী ক্যান্টনমেন্ট থানায় 2009 সালের 26শে অক্টোবর মামলাটি করে দুদক। এরপর 2010 সালে 6 জুলাই তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। 2011 সালে 8ই আগস্ট এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। একই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের কারাদণ্ডের সাজা বহাল রাখে হাইকোর্ট। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেয়। ওই রায়ের বিরুদ্ধে গিয়াসউদ্দিন আল মামুন আপিল বিভাগে লিভ টু আপিল করে। আজ এই লিভ টু আপিল মঞ্জুর করে সাজার কার্যকারিতা স্থগিত করা হয়েছে। এস আহমেদ রাজ, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।